জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো দেখুন, থাম্বনেল দেখেই তো বুঝে গেছেন আজকের টপিকটা কি হতে চলেছে। কিন্তু সবার প্রথমে বলি, এই টপিকটা ওঠার কারণ কি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনে এমন একটা সময় চলে আসে যখন মনে হয় যে অমুক ব্যক্তিটা না থাকলেই আমি এগোতে পারবো। আবার কিছু কিছু সময় এরকম হয় যে আমরা মনে করি যে ওর কাছে একটু টাকা পাই বা একটা ছোটখাটো ঝগড়া, 1 ফুট জমি নিয়ে ঝগড়া, তাতে একজনকে মেরে দেবো না। যখন দেখবেন সামনেওয়ালা ব্যক্তি যদি না মরে তো আপনি মরে যাবেন, তখন এই ধরনের প্রয়োগ করতে হয়। আদারওয়াইজ যদি ছোটখাটো ঝগড়া কি 1 ফুট জমি নিয়ে মারামারি, তাতে কিন্তু কাউকে মারার চেষ্টা করবেনও না, ভাববেনও না। ওটা অন্যভাবে সলভ করা যায়, তাকে নিজের দিকে আকর্ষণ করেও সলভ করা যায়, তাকে ওখান থেকে সরিয়ে দিয়ে সলভ করা যায়, তাকে মেরে সলভ করা যায় না। বারবার বলছি, বর্ডার লাইনের দুপারেই সোলজার দাঁড়িয়ে আছে, ওপারে পাকিস্তান দাঁড়িয়ে আছে, তো এপারে ইন্ডিয়া দাঁড়িয়ে আছে। আমরা ইন্ডিয়া পাকিস্তান নিয়েই বুঝি, যেহেতু ওখানে আয়ে দিন ফায়ারিং হতেই থাকে। তো দেখুন, যদি পাকিস্তান ফায়ার করছে তো ইন্ডিয়ান সোলজারের গায়ে লাগলেও মরে যাবে। তাই জন্য তো ইন্ডিয়ান সোলজারকেও ব্যাকফায়ার দিতে হয়, যে ইয়া তো আমি মরবো ইয়া তো তুই মরবি। এইটা হচ্ছে মারণ বিদ্যা। আপনারা সাধারণ কোনো ঘটনাকেই ভেবে নেন যে না, ওকে শেষ করে দিতে হবে, ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, ধ্বংস করতে হবে, এরকম ভুলেও করবেন না। কেন আমি বারবার এই ধরনের ভিডিও থেকে নিজেকে বিরত রাখি এবং এই ধরনের টপিক থেকে নিজেকে সরিয়ে রাখি, একটাই কারণে, আপনারা খুব ইজি ভাবেন। আমি বারবার বলছি, সবকিছুর কিন্তু ব্যাকফায়ার আছে, আর ব্যাকফায়ারটা নেওয়া এত ইজি নয়। যার জন্য রাইফেল চালাতে গেলে কাঁধে তার ওই পোর্শনটাকে ঠেকিয়ে রাখতে হয় যে ওর ব্যাকফায়ারটা কাঁধ নিতে পারবে। রিভলভার চালাতে গেলে, পিস্তল চালাতে গেলে দেখবেন তলায় একটা হাত রাখা হয়, কারণ ওই ব্যাকফায়ারটাকে নিতে হবে, জার্কটাকে। তো সেই জার্ক নেওয়ার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু এইসব মাথায় আনবেন না, অন্য কিছু ভাববেন। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয়, সাবধানতা সমস্ত রকমের রাখতে হবে, কিন্তু সমস্ত রকমের। অর্থাৎ ওই যে আমি বারবার বলি, সুরক্ষা ঘেরা, সুরক্ষা মালা, সুরক্ষা মন্ত্রে নিজেকে বেঁধে রাখা, এগুলোর কিন্তু ভীষণ প্রয়োজন আছে। কারণ এইগুলো ছাড়া আপনি যখন কাজ করতে বসবেন, আপনার সাথেই কিন্তু সেই সময় কোনো একটা ঘটনা ঘটে যাবে, কারণ আপনি কোনো নেগেটিভ এনার্জিকে ওখানে আকর্ষণ করছেন। আর সেই নেগেটিভ এনার্জিকে সহ্য করার তাকত আপনার থাকতে হবে, এত ফিট আপনাকে ঘেরার মধ্যে থাকতে হবে। এটা মাথায় রাখবেন। তো আর এর বেশি আর কিছু বলবো না, আমার যা সাবধানতা বলার ছিল বলা হয়ে গেল। এবার আমি মেন টপিকে আসি। দেখুন, যে মন্ত্রটা আমি বলতে চলেছি, এটা খুব সিদ্ধ মন্ত্র, খুবই সিদ্ধ মন্ত্র, কিন্তু তথাপি আপনাদেরকে একে একবার সিদ্ধ করতে হবে। তাই যে কোনো চতুর্দশীর রাত্রে আপনারা বসবেন, রাত 10:30টার পরে এক আসনে বসেই একে সিদ্ধ করা যায়। এতটাই ছোট মন্ত্র, একে এক আসনে বসেই সিদ্ধ করা যায়। তো কিরকম করতে হবে, আপনাদের সমস্ত কিছু পোশাক কালো থাকতে হবে, বসার আসনটাও কালো থাকতে হবে, কালো মালাতে কাজটা হবে, অর্থাৎ সেই কালো অকিক মালাতে আপনাকে এই জবটা করতে হবে। তো একটা কোষাকুষি নেবেন, ধূপবাতি নেবেন, কোনো ছবি ছাপার দরকার নেই, শুধু যে ব্যক্তির ওপরে আপনি আক্রমণটা করতে চলেছেন তার ফটোটা থাকবে, সে তার উপরে তার নাম লিখে দেবেন লাল কালি দিয়ে, তলায় মায়ের নাম জানা থাকলে লিখবেন, না থাকলে বাবার নাম লিখবেন, কিছু না থাকলে শুধুই তার নাম লিখবেন, গোত্রটা অবশ্যই লিখবেন। যদি গোত্র জানা না থাকে তাহলে কাশ্যপ গোত্র লিখে দেবেন। ওকে, এইবার আপনাকে একটা নিরিবিলি ঘর চুজ করতে হবে, যেই ঘরের মধ্যে বসে আপনি এক রাত্রে সাধনাটাকে কমপ্লিট করবেন। এটা কিন্তু সাধনার পোর্শনটা বলছি, প্রয়োগ কিন্তু এর পরে আসবো, তাই ভিডিও স্কিপ করলে আপনাদের সমস্যা। তো আপনাকে একটা নিরিবিলি ঘরের মধ্যে ঢুকবেন, ঘরে ডাইরেক্টলি ছিটকিনি দিয়ে দেবেন, আলো জ্বালাবেন, ঘরে আলো জ্বলবে, নইলে অন্ধকার ঘরে বসে যদি আপনি মোমবাতি বা প্রদীপের আলোয় করতে যান না, ভয় লাগবে ভীষণ, কারণ অনেক ধরনের ঘটনা ঘটে। তো সেই জন্য আলোটা জ্বেলে রাখবেন। যদি শক্তির ক্ষমতা থাকে সে আলো নিভিয়ে দেবে আপনাকে, যদি আক্রমণ করার থাকে, আপনার যদি কোনো ভুল হয়ে থাকে। তো যাই হোক, ওই ঘরটার মধ্যে বসবেন এবং
এই যে প্রক্রিয়াটা বলতে চলেছি, এই প্রক্রিয়াতেও কিন্তু গঙ্গা জলের ইউজ হবে না। আপনি সাধারণ জল কোষাকুষির মধ্যে নিয়ে বসবেন, দক্ষিণ দিকে মুখ করে বসবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আগে সুরক্ষা, ওই কালো আসন পাতার পরে আপনি বসেছেন, এবার আপনার চারিদিকে একটা সুরক্ষা ঘেরা দেবেন, যেই মন্ত্র আপনার জানা আছে, ঠিক আছে? তো সুরক্ষা ঘেরা দেওয়ার পরে ফের সুরক্ষা মালা, যেটা আপনার প্রাণ প্রতিষ্ঠিত সুরক্ষা মালা আছে, তাকে নিজের গলায় পরবেন এবং তারপরেও সুরক্ষা মন্ত্রে অন্তত 11 বার জপে নিজের গাকে পুরো বেঁধে নেবেন, মানে ফুল প্রোটেকশন চাই, এটা ম্যান্ডেটারি। ওকে, এত কিছু করার পরে এবারে আচমন করুন। আচমন করার পরে তারপরে সূর্যার্ঘ দিন একটুখানি। সূর্যার্ঘের কালকে পুরো প্রয়োগ বলেছিলাম, কালকের যে ভিডিওটা ছিল, না থাকলে মানে না জানা থাকলে দেখবেন, আমি ভিডিও লম্বা করবো না বলে শর্টে বলছি। এরপরে গুরুর উদ্দেশ্যে প্রণাম করবেন, আপনার যিনি গুরু আছেন তাকে তার একটু পুজো করে নেবেন, তাকে একটু জল চড়াবেন। তারপরে অবশ্যই করে গণেশের একটুখানি পুজো করে নেবেন, ঠিক আছে? গণেশকে একটু জল চড়াবেন। এখানে প্রসাদের দরকার পড়ে না, আপনার মন চাইলে আপনি দিতে পারেন, পঞ্চপ্রচার পুজোও করতে পারেন সবার। এরপরে যেটা আপনাকে করতে হবে, ওই গুরুষাট মন্ত্রটা আপনাকে কিন্তু জপতে হবে 21 বার। কালকে দেখিয়েছিলাম এরম ভাবে 21 বার জপে নেবেন। মালা থাকবে আপনার ডান হাতে, এই আঙুল টাচ হবে না জপের সময়। ওকে, এবার মূল মন্ত্রটা আমি বলি। গুরুষাট জপা হয়ে গেছে, যদি গুরুষাট মন্ত্রটাকে না জানা থাকে তাহলে আমি ভিডিও লেন্দি করব না, আমি রিকোয়েস্ট করবো আমার আগের কোনো ভিডিওকে দেখে নিন, ওখানে গুরুষাট মন্ত্রকে ডিটেলসে পেয়ে যাবেন। এবার মূল মন্ত্রে আসবেন, জপ ইনসাইডে আসবে। মূল মন্ত্রটা হচ্ছে ওম লিম, ওম নট ওং। আমি দেখছি ইউটিউবে ভরে ভরে সব ভিডিও পাঠাচ্ছে ওং ওং পং পং, এরম হয় না রে ভাই। চন্দ্রবিন্দু আর উনস্বরের কোনো উচ্চারণ হয় না, তাই ওখানে ম বসবে। ওম লিম, ওকে। দিয়ে ওই ব্যক্তির নাম বলবেন, বলবেন হন হন স্বাহা। এইভাবে 10,000 মন্ত্র জপ করবেন। তা মনে করুন আমি রামের নাম বলছি, রামদাস, তো ওম লিম রামদাস হন হন স্বাহা, এই মন্ত্রটাকে আপনাকে 10,000 ওই এক রাত্রের মধ্যেই জপে সিদ্ধ করে দিতে হবে, তাতে ভোর 4টা বেজে যাবে, কোনো অসুবিধা নেই। জপ শেষ, আপনি সমস্ত কিছুকে গুটিয়ে নেবেন, কালো আসন ফাসন নিয়ে নেবেন। এইবারে শুরু হবে প্রয়োগ। তাহলে আজকে আপনি চতুর্দশীর দিন বসেছিলেন, ওকে, পরের মানে কৃষ্ণপক্ষের চতুর্দশী, পরের দিন অমাবস্যা, ওই দিন থেকে নিয়ে 11 দিন লাগাতার আপনাকে হোম করতে হবে। খরচা সাপেক্ষ একটু হয়ে যাবে জিনিসটা, একটু ব্যয় সাপেক্ষ। তো হোমটা কি করবেন, প্রতিদিন 1008 পিস কলকে ফুল জোগাড় করতে হবে। সুতরাং এমন একটা টাইমেই আপনাকে বসতে হবে যে সময়ে আপনি 1008 কলকে ফুল ডেলি পেতে পারেন, এবং এমন একটা জায়গাতেই আপনাকে কাজটা করতে হবে। এটা গেল এক। দ্বিতীয়, সর্ষের তেলে হোমটা হবে, এখানে ঘি চলবে না। আর পূর্ণাহতির দ্রব্য যেগুলো লাগে, অর্থাৎ পান, সুপুরি, কলা, একটা নারকোল, একটা মিষ্টি, এসব নিয়ে বসবেন। প্রতিদিন 11 দিন লাগাতার আপনাকে এই ধরনের হোম করে যেতে হবে। যদি এই 11 দিনের হোমের মধ্যে, হোমের প্রক্রিয়াটা বলছি, একটু দাঁড়ান, আমি এর মাঝে একটা কথা বলে নিই। যদি এই 11 দিনের হোমের মধ্যে, অর্থাৎ 4 দিন হোম হয়েছে, আপনার শত্রু নিপাত হয়ে গেছে, শেষ, আর বেঁচে নেই, তাহলে আর হোম করার দরকার নেই, ঠিক আছে? কিন্তু যদি না হয় তাহলে 11 দিন লাগাতার করতে হবে। এই 11 দিনের পরে আপনি ওয়েট করবেন, 3-4 দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যায়। তো যেখানে হোম করতে বসবেন সেটাও নিরিবিলি একটা স্থান নেবেন, সেখানেও হোমকুণ্ড তামার রাখবেন, লোহার বিলকুল না। কাঠ সাজাবেন, কর্পূর দেবেন, কর্পূর জ্বালাবেন, এবং কর্পূর এইসব করার আগে সুরক্ষা ঘেরা লাগাবেন, সুরক্ষা মালা পরবেন, সুরক্ষা মন্ত্রে নিজেকে ফের বাঁধবেন। 11 দিন আর লাগাতার আপনাকে এইভাবে করতে হবে। তো এই যে প্রক্রিয়াটা বললাম, এখানে কিছু বেলপাতাও আপনি নিয়ে রাখবেন, ঠিক আছে? কলকে ফুল 1008 থাকলো, বেলপাতা থাকবে, সর্ষের তেলেই হবে, কোনো ঘি চলবে না, ওকে। এরপরে আপনাকে কি করতে হবে, কাঠফাট সব জেলে নিয়েছেন, প্রথমেই আগে গুরুষাট মন্ত্রে 21টা আহুতি বেলপাতা দিয়ে দেবেন, ওকে। বেলপাতার জায়গায় আপনি হোমারও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। গণেশ মন্ত্রে একটুখানি দিয়ে দেবেন, এক মালা 108। আপনার গুরু মন্ত্রে 108 দিয়ে দেবেন, ঠিক আছে? যদি কোনো গুরু না থেকে থাকে, ওই শিবকে গুরু মনে করে করবেন, এগুলো করতে যাবেন না। কেন কি,
আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, অর্থাৎ আমার লাইনের লোক হয়ে থাকেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি এক্সপার্ট না হন, তাহলে কাউকে গুরু মনে করে এই ধরনের কাজ করতে যাবেন না। কেন? সূক্ষ্ম শরীরের গুরু দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন, কিন্তু স্থূল শরীরের গুরু তখনই দরকার পড়বে যখন শর্ট কর্মে আপনি আসবেন, অর্থাৎ এই ধরনের কাজগুলো। কারণ আপনার যদি কোনো ভুল হয়, ওই গুরুর আসন টলবে, সে কিন্তু আপনাকে তখন ওই ব্যাকফায়ার বললাম না, ব্যাকফায়ারটা সে নিয়ে নেবে। এই জন্য এই কথাটা বললাম, ওই গুরু মেনে করবেন এরকম করবেন না। বারবার সব রকমের সাবধানতা আমি কিন্তু দিচ্ছি। তো এবার আপনাকে এই 108 করে দিয়ে দিলেন, গুরুকে গণেশকে 21টা আহুতি দিয়েছেন সিদ্ধ সাবর মন্ত্রকে, অর্থাৎ গুরুষাটকে। এবার এই মূল মন্ত্রে সর্ষের তেলে চুবাবেন কলকে ফুল, একবার করে তার মুখটা মনে করে মন্ত্রটা বলে আহুতি আহুতি আহুতি। আপনি মজাটা দেখতে পাবেন। আমরা অনেক ক্ষেত্রে এরকম জিনিস দেখতে পেয়েছি যে 11 দিনের মধ্যেই কাজ হয়ে গেছে, 11 দিনের মধ্যেই কাজ হয়ে গেছে, বেশি দিন গড়ানোর দরকার পড়েনি। বুঝতে পেরেছেন? এইবার যেটা মানে এই তো হয়ে গেল প্রক্রিয়া, আপনার হোম শেষ হয়ে যাচ্ছে, রোজ হোম শেষ হচ্ছে, রোজই আপনাকে পূর্ণাহুতি দিতেই হবে। তারপরে অগ্নিকে বিসর্জন দেওয়ার যে সমস্ত পদ্ধতি আছে সেগুলোকে করে আপনাকে কমপ্লিট করতে হবে। আমি এখানে বিস্তারিত কিছুই বলবো না, কারণ আপনি জানেন করতে, সেই জন্য এই ভিডিওটা আপনার জন্য উপযুক্ত হতে পারে। কিন্তু আপনি জানেনই না, তাহলে কিন্তু মানে আপনি অন্য কাউকে কি মারবেন মশাই, এই করতে গিয়ে আপনি মরে যাবেন। আপনি ছেলে হন আর মেয়ে হন, আপনাকে কিছুটা পড়াশোনা তো করতেই হবে, কিছুটা জ্ঞান তো থাকতেই হবে, তবে তো আপনি এগোতে পারবেন। তো সেই জন্য আমার সাবধানতাটা আমি আপনাকে বলে দিলাম। আর ফাইনাল যে সাবধানতাটা দিচ্ছি, জোরহাত করে অনুরোধ করে সাবধানতাটা দিচ্ছি, সামান্য কোনো কারণের জন্য এই প্রয়োগকে বিলকুল করবেন না, বিলকুল না। যেখানে দেখা যাচ্ছে যে সামনেওয়ালা না থাকলে আপনি বাঁচবেন, আর সে থাকলে আপনি মারা যাবেন, এরকম সিচুয়েশনেই করবেন। আদারওয়াইজ যদি কোনো ঝগড়াঝাটি হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু অন্যভাবে সামলানো যায়। দেনা পাওনার সমস্যা আছে, সেটা অন্যভাবে সামলানো যায়, ঠিক আছে? কিন্তু ধরুন কেউ কাউকে এমন বড় ক্ষতি করে দিয়েছে যে ক্ষতিটা তার কাছে মৃত্যুর সমান, আমি বিশদে বলবো না এসব কথা, সেই সমস্ত ক্ষেত্রে এগুলোর প্রয়োগ গ্রহণযোগ্য, ঠিক আছে? আজকের বেশি আর কিছু বলবো না, শুধু আর একটা অনুরোধ করব, আপনি ভিডিওটা দেখছেন, আপনার প্রয়োজনে এটা নাও লাগতে পারে, আপনার চেনা পরিচিত কেউ এরকম সমস্যায় আছে, তাকে ভিডিওটা শেয়ার করবেন। যথা শেয়ার করার কথা আমি বলি না, আর ভালো লাগলে লাইক দেবেন, আর কিছুই নয়। কিন্তু আবারও একটা কথা আমি এই এখন বসে বসে ভাবতে ভাবতে আমার মনে হলো যে আপনারা যদি বাই চান্স ভুলেও ভাবছেন না এই ধরনের প্রয়োগ করবেন, একবার কোনো ভালো লোকের সাথে আলোচনা করে নেবেন যে আদৌ এগুলো করব কি করব না। কারণ বারবার বলছি, ইউটিউবে শুনতে যত ইজি লাগে না, প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু অতটাই কঠিন। গাড়িতে ভিডিও গেমে গাড়ি চালানো আর রাস্তায় বেরিয়ে গাড়ি চালানো আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল। তাই বারবার সাবধানতা দিয়ে দিলাম, বাকিটা আপনাদের মর্জি। আজকে আর বেশি কিছু বলবো না। মা বাবুলার কাছে কামনা করি মা বাবুলা যেন আপনাদের সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে। আর একটা কথা বলি, ওই কালকের ভিডিওটা ইংলিশে দেখাচ্ছিল, আপনাদের মোবাইলে সেই অপশন আছে, আপনারা সেটিংসে যাবেন, ওখানে গিয়ে আপনি যে ল্যাঙ্গুয়েজে শুনতে চান সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবেন। হতে পারে এই ভিডিওটাও ইংলিশেই বেরোচ্ছে। ওকে, নমস্কার, আজ আসি।